দেখুন কতটা সুন্দর হয়েছে পুরে ভরা এই আনারস ভাপা পিঠেটা। একবার তৈরি করলে কিন্তু বারবার মন চাইবে এই পিঠেটা তৈরি করে নিতে। আর বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পিঠে তৈরি করে নেওয়ার। আর দেখুন কতটা নরম আর তুলতুলে কতটা সুন্দর হয়েছে পিঠেটা। সবগুলোই কিন্তু একইভাবে নরম আর সুন্দর হয়েছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম আর পুরে ভরা। এই যে দেখুন কত সুন্দর, মুখে দিলেই কিন্তু। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি অল্প সময়ের মধ্যে খুব সহজ ভাবে নতুন একটা আনারস পুলি পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা তৈরি করাও যেমন সহজ আর দেখতে তো খুবই ভালো। আর একবার দেখাতেই আপনারা চটপট তৈরি করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। পিঠা তৈরির জন্য আমি এখানে গাজর নিয়েছি আর এই গাজরটা দিয়েই ডোটা তৈরি করে নেব, তাহলে কিন্তু আনারসের কালারটা চলে আসবে। তো এখানে আমি 3টে গাজর নিয়েছি। গাজরটা খুব ভালো করে চোচা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গাজর আমি এখানে 3টে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তো এবার গাজরটা আমি ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন এইভাবে কেটে নেব সবগুলোই। এই যে দেখুন গাজরটা আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি এটা একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারে আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব। গাজরটা ভরে নেব। গাজরটা আমি মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দেব। গাজরটা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। এবার আমি গাজরের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার গাজরের পেস্টটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, মানে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গাজরটা এদিকে হতে থাক আর এদিকে আমি একটু আটার ডো মেখে নেব। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে নেব একটু চালের গুঁড়ো নেব 4 চামচের মতো। আর নেব 2 চামচ ময়দা। 1 চিমটি মতো লবণ দেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আজকের আনারস পিঠে তৈরি করব কোনো কেমিক্যাল রং ছাড়াই। তো এখানে রঙের জন্য আমি নিয়েছি পালং পাতার রস। তো এবার এই রসটা দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নেব। পালং পাতার রসটা দিয়ে ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই যে দেখুন এবার আমি এটা একটা ছোট বাটিতে রেখে ঢেকে রাখবো। তো গাজরটা আমি খুব সুন্দর করে সময় ধরে একটু ভেজে নিয়েছি। গাজরের কাঁচা গন্ধটা আমি এই ছোট বাটির দেবো 1 বাটি জল। জলটা দেওয়ার পর খুব ভালো করে একবার নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এবার দেবো সামান্য একটু লবণ। গাজরের আমরা অনেক কিছু করে খেয়েছি, অনেক রকমের আইটেম করে খাওয়া যায়, কিন্তু আজকে আমি গাজরের যে আনারসটা তৈরি করব দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এইবার আমি এখানে ওই বাটিরই, যে বাটির মেপে আমি জল দিয়েছি সেই বাটিরই মেপেই কিন্তু আমি 1 বাটি শুকনো চালের আটা দেব। এবার ছোট বাটি হাফ বাটি দেব ময়দা। ময়দাটা দেওয়ার জন্য কিন্তু পিঠেটা নরম হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এবার সবকিছু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা আস্তেই দিতে হবে। তো নেড়ে চেড়ে আটার ডোটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এই যে দেখুন এইভাবে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। একটু ঠান্ডা হতে দেব। আবারও উনুনে আমি একটা পাত্র বসিয়ে দেব। এবার জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর খুব ভালো করে গরম করে নেব। এবার আটার ডোটা একটু ঠান্ডা হতে থাক আর এখানে আমি পুরের জন্য নারকোল কুড়ে নিয়েছি, একটা গোটা নারকোল। তো এই নারকোলটা এবার ভালো করে পুরটা তৈরি করে নেব। এবার নারকোলের মধ্যে দেব আমি গুঁড়ো করা চিনি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে 2 থেকে 3 চামচ দিলেই হয়ে যাবে, আপনারা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আর দেবো এখানে 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা দেবো।
এবার সবকিছু ভালো করে মেখে নেব। আবার একটু গুঁড়ো দুধ দেব। এই দুধটা দেওয়ার জন্য কিন্তু পুরটা খেতে আরো ভালো লাগবে। তো পুরটা আমার ভালো মতো রেডি হয়ে গেছে। আর এদিকে আটার ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম থাকতেই আবার মেখে নিতে হবে। তো এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মোলায়েম করে মেখে নেব। তো দেখুন একটু সময় ধরে আটার ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম মোলায়েম করে এইভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন। তো এইবার আমি এইভাবে একটু লম্বা করে নেব। নেওয়ার পর এখান থেকে একটা ছোট করে লেচি কেটে নেব। নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব। তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি। এবার আমি এটা বাটির মতো করে নেব। এইভাবে দেখুন এইভাবে বাটির মতো করে নিতে হবে। এবার আমি এখান থেকে একটু নারকলের পুর নেব। নেওয়ার পর এইভাবে মাঝখানে দিয়ে দেব। এভাবে একটু ঠেসে দিতে হবে। দেওয়ার পর এইভাবে আমি মুখটা বন্ধ করে দেব। এইভাবে মুখটা একটু বন্ধ করে দিতে হবে চেপে। ভালো করে এভাবে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। আবারও আমি হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করে নেব। তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব চাপ দিয়ে। তো দেখুন এইভাবে আমি লম্বা করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে একটু লম্বা করে নিতে হবে। এবার আমি একটা ছুরি নিয়েছি। এই ছুরির পেছনের অংশটা দিয়ে একটু এইভাবে ক্রস করে দাগ করে নেব। দাগটা কেটে নিয়েছি এইভাবে। তো এবার আমি এই দিক থেকে এইভাবে করে দেব। একটু চেপে চেপে দিতে হবে এইভাবে। এই দেখুন এইভাবে করে নিতে হবে। দাগটা খুব ভালো করে চেপে দিতে হবে এইভাবে। এই যে দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। এবার আনারসের গায়ে দেখবেন একটা চোখের মতো কেমন একটা দাগ থাকে, যে এইভাবে আনারসের গায়ে। তো এটা আমি এবার সন্না দিয়ে এইভাবে করে দেব। এইভাবে একটু চেপে দিতে হবে। এই যে দেখুন আমার একটা আনারস রেডি হয়ে গেছে। একটা আমি রেডি করে নিয়েছি, দেখে মনে হচ্ছে আস্ত যেন আনারস। কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারটা শুধু দেখুন। এবার আমি এই যে সবুজ লেচিটা প্রথমে মেখে নিয়েছিলাম ডোটা, তো এখান থেকে আমি অল্প করে একটু নিয়ে নেব। নেওয়ার পর থালার পেছনে আমি এইভাবে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নিতে হবে। তো দেখুন সবুজ ডোটার থেকে আমি এইভাবে লম্বা করে নিয়েছি। এবার হাত দিয়ে এগুলো একটু এভাবে চেপে চেপে দেব। এইভাবে চেপে দিতে হবে। এইভাবে সবগুলো আমি চেপে চেপে নিয়েছি। এবারে একটা করে আমি এইভাবে নিয়ে নেব। নেওয়ার পর আবারও একটা এইভাবে নেব। পরপর সবগুলো এইভাবে নিয়ে নেব। দেখুন সবগুলো আমি এইভাবে একটা একটা করে সাজিয়ে নিয়েছি। এবার সামান্য একটু আঙ্গুলের জল নিয়ে পেছনটা এইভাবে দিয়ে দেব। তাহলে কিন্তু জয়েন্ট গুলো আর খুলবে না। এবার আমি এক ধার থেকে এইভাবে ঘুরিয়ে নেব। এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে তুলে নিতে হবে। দেখুন আমি তুলে নিয়েছি এইভাবে। এই যে দেখুন একদম পাতা হয়ে গেছে। এভাবে করে নিতে হবে। এবার আমি এই যে আনারসটা করে নিয়েছি রেডি আগে, এই আনারসটার মাঝখানে এইভাবে একটু গর্ত করে দেব মাথাটা, আর সামান্য একটু জল লাগিয়ে নেব। নেওয়ার পর এটা আমি এখানে বসিয়ে দেবো। তো দেখুন আমার একটা আনারস একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে।
তো এইভাবেই আমি সব আনারস গুলো রেডি করে নেব। ডিজাইন গুলো দেওয়া কিন্তু খুবই সহজ। দেখুন এইভাবে করে নিলেই কিন্তু ঝটপট হয়ে যাচ্ছে। দেখুন আমি একটা করে নিয়েছি আবারও, আর কতটা সুন্দর লাগছে। এইবার আমি এইভাবে করে দেব। দেখতে দেখতে সবগুলোই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এই আঙুল দিয়ে এইভাবে চেপে দেব। আগে থেকে একটা বানিয়ে রেখেছি আমি, পাতা একটু জল লাগিয়ে নিলাম। এবারে এইভাবে তুলে নেব, এভাবে একটু ঘুরিয়ে। দেখুন এই যে তুলে নিয়েছি, পাতাটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এবার এটা আমি এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর মুখটা ভালো করে একটু বন্ধ করে দিতে হবে, আর একটু জল লাগিয়ে নিলে কিন্তু খুব সহজে এগুলো বন্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। দেখতে দেখতে সবগুলোই আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন সব আনারস গুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঝাঁঝর যুক্ত থালা নিয়েছি। এই যে দেখুন, এই থালাটাতে সবগুলো সাজিয়ে নেব। এই যে দেখুন এগুলো এবার ভাপিয়ে নিতে হবে। আমি সবগুলো এইভাবে সাজিয়ে নেব। এই যে দেখুন সবগুলোই আমি সাজিয়ে নিয়েছি খুব সুন্দর ভাবে। এবার ভাপিয়ে নেব। আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ঝাঁঝরে যুক্ত থালাটা আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে এটা 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আনারস ভাপা পিঠে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর ভাবে হয়ে গেছে, একদম নরম তুলতুলে সবগুলোই কিন্তু খুব সুন্দর ভাবে হয়েছে। তো এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। তো দেখুন উনুনের আঁচ থেকে নামিয়ে নিয়েছি। এবার গরম রয়েছে, একটু ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আনারস ভাপা পিঠেটা আমি কি করে তৈরি করলাম। এভাবে পুর তৈরি করে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে, আর বাচ্চারা তো মজা করে খাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।